বাটার বান, যার নাম শুনলেই জিভে পানি এসে যায় আর ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। নিজের ছোটবেলাকে স্মরণ করতে চাই না, এখন শুধু ছেলে মেয়েদের জন্য মজার মজার রেসিপি করে খাওয়াতে চাই। আর শুধু কি ছেলে মেয়ে, বড় ছোট সবাই কিন্তু পছন্দ করবে। এখানে 1/2 কেজি ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ ভরে ভরে চিনি দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ। এখন যেটা লাগবে ইস্ট। ইস্ট যদি ভালো না হয় বাটার বান তো ভালো হবে না, তাই না? আর ভালো হওয়ার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পারফেক্ট যেন রেসিপিটা হয়, অরিজিনাল ইস্ট। এই ইস্টটা দিয়ে যখন আপনি ডো গুলবেন, ডো কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। এটা একদম রেস্টে রাখার এত বেশি প্রয়োজন নেই, 10 মিনিটের মধ্যে ডো ফুলে ডাবল হয়ে যাবে। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। 1/2 কেজি ময়দার জন্য 1 টিস্পুন পরিমাণ ভরে ভরে ইস্ট এখানে অ্যাড করেছি। মনে রাখতে হবে ইস্টের রেশিওটা। এখানে 1/2 কেজি ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ না, 1 টিস্পুন পরিমাণ, মানে চায়ের চামচের 1 চামচ ইস্ট দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ডোটাকে। উপর থেকে তেল মেখে তারপর কিন্তু আমি রেস্টে রেখেছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন, এখন কিন্তু ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল। সেখান থেকে আমি ছোট ছোট করে এরকম গোল গোল লেসি করে নিয়েছি। এখন একটা পাশে রেখে দিয়েছি, আবারও এটা একটু ফুলার জন্য। যখন ফুলে যাবে, ঠিক 10 মিনিট রেস্টে রাখলে এটা এরকম আবার ফুলে যাবে। যখন ফুলে যাবে তখন একটা ডো নিয়ে এভাবে লম্বা রশির মতো করে নিতে হবে। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। আপনারা যদি সরাসরি বানাতে যান, তো যখন এই রশি পাকাবেন তখন রশিটা কিন্তু ছোট হয়ে যাবে। যদি কিছুক্ষণ রেস্টে রেখে তারপর রশিটা করেন, তাহলে কিন্তু রশিটা একদম পারফেক্টভাবে আপনি লম্বা করতে পারবেন। এখন যেগুলো করছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে। একটা রশি পাকিয়ে তারপর যেটা করে নিলাম, আসলে আমি বলে বুঝাতে পারবো না, দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। এখন আমি একটা পেপারের উপর রেখে দিলাম, আর এদিক থেকে নিলাম একটা ডিমের কুসুম। একইভাবে সবগুলো বাটার বান আমি বানিয়ে নিয়েছি। এখন এর উপর আমি ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিব। অনেক সহজ করে মজার মজার নাস্তার রেসিপিগুলো শেয়ার করি, কিন্তু আশা করছি ভিডিও শেয়ার করবেন। আপনাদের জন্যই তো মজার মজার রেসিপিগুলো সহজ করে শেয়ার করে দিই। আর এই তো উপর থেকে কিন্তু আমি ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এটা অপশনাল, বাসায় থাকলে দিবেন, না থাকলে নাই। তবে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? তেলটা খুব ভালো করে গরম করে তারপর নর্মাল টেম্পারেচারে এনে চুলার আঁচটা লো হিটে রেখে তারপর কিন্তু বাটার বানগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাইলে এগুলোকে ওভেনে বেক করতে পারেন, আমি চুলায় ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ব্রেডগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে খুব বেশি না, হাই হিটে না, লো হিটের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু বাটার বানগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। আচ্ছা, একটা কথা বলি, আপনাদের কারো যদি ইস্ট লাগে তাহলে কিন্তু ইস্ট আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আর বাটার বান তৈরি করার জন্য তো বাটার ছাড়া হবেই না, তবে বাটারটা কিভাবে ইউজ করব সেটাও দেখিয়ে দিব। বাটার, ইস্ট, ঘি আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে ফোন করে বাটার, ইস্ট, ঘি আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন। আর এই বাটার বানটা খেতে যে কত মজার, বাসায় তৈরি না করলে তো বুঝতেই পারবেন না। বাসায় তৈরি করার জন্য তো পারফেক্ট জিনিসগুলো চাই, তাই না? অনেক আপুদের কিন্তু কমপ্লেইন যে আপু তোমার মতো আমারটা হয় না, আমি দোকান থেকে ইস্ট নিয়েছিলাম সেটা অ্যাক্টিভ হয় না। আসলে দোকানের ইস্ট দিয়ে আপনারা এরকম পারফেক্ট নাস্তা বানাতে পারবেন না। সবাই জানতে চান কি এমন গোপনীয়তা আছে তোমাদের নাস্তা এত সুন্দর পারফেক্ট হয়, আমাদের হয় না কেন? আমি চাইবো আপনারা আমার কাছ থেকে ইস্টটা নেবেন। অবশ্যই ইস্ট নিয়ে যখন এরকম নাস্তা তৈরি করবেন একদম এরকম পারফেক্ট হবে, আর একদম তুলুর মতো পাতলা, ভিতরটা তুল তুলে নরম হবে। এটা কতটা সফট আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এইভাবে বানানোর পর এর উপরে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বাটারটা দিয়ে নেবেন। এটা যে কত মোলায়েম হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই যে মাখন, এটা আমার নিজের হাতে তৈরি করা। এই মাখনটা দিয়ে রুটি, পরোটা, ব্রেড, যে কোনো নাস্তার সঙ্গে আপনারা খেতে পারবেন। এটা দুধের সর থেকে আমি নিজে তৈরি করি, হোমমেড আমার বাসায়। আর এই তো উপর থেকে কিন্তু এভাবে বাটার যদি দিয়ে দেন, এর মধ্যে যে একটা বাটারের স্মেল চলে আসবে, এটা খালি খালি আপনারা খেয়ে ফেলতে পারবেন কয়েকটা, আমি বলে দিচ্ছি। যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ এটা বানিয়ে 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিবেন, আর যারা মিষ্টি খেতে চান না এটা স্কিপ করতে পারেন। আর এই বাটার, ইস্ট আপনারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে নেবেন, তাহলেই কিন্তু বাসায় এমন লোভনীয় নাস্তাগুলো তৈরি করতে পারবেন। যে খাবে সে কিন্তু একদম প্রেমে পড়ে যাবে।